আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে হবে হচ্ছে ব্লু, ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্লু। আচ্ছা দিলাম, আমরা হচ্ছে একদম চলে যাচ্ছি চাঁদে, ওইভাবেই চিন্তা করেন। ডার্ক ব্লু, ডার্ক ব্লু দিলাম। আচ্ছা, এই কোনো কালার আছে? এটা দেখি আমরা। আচ্ছা নেই, ডাল নাকি? ডার্ক ব্লু, ঠিকই তো আসছে। মানে আপনি যা চাইছেন তাই তো আসছে, তাই না? আপনি ব্যাকগ্রাউন্ড চাইছেন, মানে আপনার যে রেডিয়াসটা ছিল ওই রেডিয়াস মতোই আমার ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওভারফ্লো না, না আপনি ব্যাকগ্রাউন্ড ওভারফ্লো দিতে পারেন। ওভারফ্লো বলতেই তো আমরা চিনি যে কি অতিরিক্ত কিছু। তো ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত কখন হবে? যখন আপনি একসাথে 3-4টা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটা কি পারেন আপনি? কখনো কখনোই পারবেন না কিন্তু। ব্যাকগ্রাউন্ড অটো না, না ব্যাকগ্রাউন্ড অটো হয়। অটো মানে এটা বোঝায় যে আমরা যে হাইট অটো দিই, মানে আপনি এখানে টেক্সট বা ইমেজ যতই বানান না কেন অটো ওইটা কি ইনক্রিমেন্ট হয়। এটা হচ্ছে অটো, বুঝতে পারছেন? এখন ইমেজের যে ব্যাপারটা, ইমেজের ব্যাপারটা তো আপনার ডিসাইড করে দিতে হয় যে কোথায় কিভাবে রাখবেন, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিব না এটা। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা হচ্ছে কালার বোঝাচ্ছে, সলিড। যেমন এখানে, আচ্ছা আপনাদের বোঝাই দিই, যেমন ড্যাশ, বুঝেছেন? মানে এটা কি ড্যাশ না, না উনি জিজ্ঞেস করলো তাই বললাম যে সলিড আমরা বারবার দিচ্ছি। যদি সলিড আমরা না দিই, সলিড মানে কি যার ভিতর কোনো ভেজাল নেই। তা আগেরটা কি ভেজাল ছিল না? কিন্তু ও একদম সরল সোজা ছিল। যেমন এটা আমরা যদি দেখি, ওরে বললাম যে 10 পিক্সেল তুমি সলিড একদম যা হবে একদম সলিড, কোনো ভেজাল হবে না। গ্রে কালারটা দিবা, এই জন্য কিন্তু আমাদের গ্রে চলে আসছিল, তাই না? তো আমি এখন বললাম যে সলিড টলিড আমার দিয়ে লাভ নেই, এখন হচ্ছে কি দেবো ড্যাশ, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা আবার এখানে আপনারা কল্পনা করতে পারেন যে এটা তো আসলে বটম থেকে শুরু হয়েছে, বাট এখানে এত চিকন কেন, তাই না? বা এখানে মোটা হয়, এখানে কেন চিকন? আপনি যে 10 পিক্সেলটা দিচ্ছেন এটা শুরু হচ্ছে কোথা থেকে? বটম থেকে না, কিন্তু শুরু হয়ে এটা কিন্তু এর ভিতরেই 10 পিক্সেল থাকতেছে, তাই না? এর বাইরে তো আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের লিমিটেশন কি 10 পিক্সেল বটম। তো আমরা এই ড্যাশটা আমি উঠাই দিলাম, সলিড পিক্সেল, সলিড যেহেতু গ্রে বললো নিয়ে গ্রে দিলাম। আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরকম আসছে। তো আমি আবার দিলাম যে বটম দেওয়া হয়ে গেল, বর্ডার। এবারে কি দেবো আমরা? লেফট দিব, মানে এই পাশ থেকে যাওয়ার জন্য। হ্যাঁ, লেফট দিলাম হচ্ছে 10 পিক্সেল সলিড, বুঝতে পারছেন? প্রথম কোনটা দিয়েছিলাম? বটম, তারপরে লেফট। এবার আমি টপ দিয়ে দিই, মানে একদম উপরে বর্ডার, টপ সলিড। দেখতে ওই যে কাশ বনে মনে হয়ে গেছে। আপনি দূর থেকে দেখবেন মনে হচ্ছে অনেক ঘন, এরকম হয়ে গেছে না? আপনার মনে হচ্ছিল কিন্তু এটা মনে হয় ফিল হয়ে যাবে, কিন্তু আসলে না। এটা আপনার ওই দেখেন এখান থেকে কিন্তু আপনার পিক্সেল যদি আপনি হিসাব করেন, এখানে কিন্তু তুলনামূলক পিক্সেলটা বেশি। মানে এই স্পেসে এখানে কি পিক্সেল বেশি না? মানে সেগুন স্পেসের চেয়ে, তো ওইটা কিন্তু ফিল আপ হচ্ছে কিন্তু,
বুঝতে পারছেন? এবার যদি আপনি দেন, যেবার আমাদের রাইট দিতে হবে, তাই না? 10 পিক্সেল সলিড কি দেওয়া যায়, দিলাম। বুঝতে পারছেন? এটা ইজিলি বানানো যাবে না। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা যে ডার্ক গুলো দিয়েছিলাম এটা আমি একটা রিমুভ করে দিই। এবার দেখেন কত সুন্দর একটা হয়ে গেছে। BMW। আচ্ছা, এর আমি একটু প্যাডিং দিয়ে দিই, যাতে একটু বড় করে দেখায়, একটু প্যাডিংটা একটু বেশি দেখায়, সুন্দর লাগে যাতে। হ্যাঁ, অনিয়ন দিলে আমি 10 পিক্সেলের বেশি, মানে 16 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, মানে 16 পিক্সেল। তত একটা ভালো দেখায়নি। এই কালার নিয়ে আমি ঝামেলায় পড়ি। আমার মনে হয় যে এখন ঠিক আছে, একটু পরে গেলে মনে হয় যে চেঞ্জ করা উচিত। একদম বিশ্রী মনে হয়। লাইট গ্রে, ঠিক আছে, এটা বানা যাবে এটা। আচ্ছা, তো আপনি যেটাই তৈরি করেন না কেন, আপনি বক্স তৈরি করেন বা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল বা ত্রিভুজ, আপনি যাই তৈরি করেন না কেন, আপনার সবসময় কিন্তু আপনার এই হাইট ওয়েটটা ঠিক রাখবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।